দু রকমের কুকুর আছে, একটা ফেতি কুকুর, একটা বিদেশি কুকুর। আমরা বিদেশি, এই যে চেন। কি বললেন আরেকবার বলুন। আমরা বিদেশি, এই যে চেন। সত্যি কথাই বলেছেন, আপনার চেহারায়ও অনেকটা মিল আছে। বিদেশি। আমাদের মালিক আছে, তোমার মালিক নেই, তুমি ফেতি কুকুর। এ পাড়ার থেকে ও পাড়ায় গেলে কামড়ে তোমার মাংস তুলে নেবে। আর বিদেশি কুকুরটা গলায় চেন পরে সব পাড়ায় যাচ্ছে, ও জানে আমার মালিক আছে, আমাকে মারতে এলে আমার মালিক তোমায় মারবে। নমস্কার, এবার শুনি আমাদের প্রদীপ কাকু কি বলে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এইবার জেনে নিন বাস্তব যুক্তি কি। সন্দেশখালিতে কারো বাড়িতে বিয়ে বাড়ি নিমন্ত্রণ, প্রচুর লোক যাচ্ছে, কিন্তু দরজাতে দেখবেন কুকুর ঘোরাঘুরি করছে, করে না মা? জোরে বলুন হ্যাঁ না না? কুকুর ঘোরাঘুরি করে। সব কুকুরকে আপনি লাঠি দিয়ে তাড়িয়ে দিলেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে দু একটা কুকুরের গলাতে যদি বেল্ট বাঁধা থাকে, তাকে মারতে গিয়ে আপনি থমকে দাঁড়াবেন। কেন? বেল্ট বাঁধা কুকুর মানে পোষা কুকুর, একে মারলে এর মালিক উত্তম মধ্যম দিতে পারে। এইবার সবাই লক্ষ্য করুন, এ জগতে যে ভক্ত কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট পরতে পারে। নমস্কার গোপাল কৃষ্ণ বাবু, আপনি এটা কি ধরনের যুক্তি দিয়েছেন? এটা আপনি কি বলে দিলেন? আসরের মাঝখানে লক্ষ লক্ষ ভক্তগণের মাঝখানে আপনি কি বলে দিলেন? এই গলায় তুলসীর মালা পরিধান করার জন্য, সেই তুলসীর মহিমা বোঝানোর জন্য আপনি তো ভক্তদের কুকুরের সঙ্গে তুলনা করে দিচ্ছেন। আবার লক্ষ লক্ষ ভক্তগণের সম্মুখে আপনি কীর্তন পরিবেশন করছেন। আপনাদের কি কাইন্ড অফ জ্ঞান কোনোদিন হবে না? আপনি তুলসীর মালার মহিমা বোঝাতে নিজেকে বিদেশি কুকুরের সঙ্গে তুলনা করছেন, এবং এটাই বোঝাতে চাচ্ছেন যারা যারা তুলসীর মালা পরিধান করে তারা হয়েছে বিদেশি কুকুর, তাদের গলায় বেল্ট বাঁধা আছে, তাদের মালিক আছে। তো শুনে রাখুন কীর্তনিয়া, ভগবান হচ্ছে প্রতিটি জীব, প্রতিটি প্রাণীর মালিক। কীট, প্রত্যঙ্গ, উদ্ভিদ সকলেরই মালিক। শুধু গলায় তুলসীর মালা পরিধান করলেই তাকে রক্ষা করবে এবং তুলসীর মালা পরিধান না করলে তাকে রক্ষা করবে না, এই রকম কোনো শাস্ত্রে নেই। ভগবান তো প্রত্যেকটি প্রাণীর মাঝেই বিরাজমান। তো আপনি সেই তুলসীর মালার মহিমা বোঝাতে ভক্তগণকে কুকুরের সঙ্গে তুলনা করছেন। আপনাকে বোঝানোর মতো ভাষা আমার নেই, তো এইটুকু অনুরোধ করব, কীর্তন করুন, তো ভগবানের মহিমা বোঝাতে শাস্ত্রের অপব্যাখ্যা করবেন না, এটুকু আপনার কাছে অনুরোধ। তো যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা তো শুনতেই পেয়েছেন এমন মহামূর্খর কীর্তনের থেকে কি আরো শেখার আছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।